মুত্তাসিল বা সংযুক্ত সর্বনাম, এটা কার কার সাথে আসে? প্রথমত এটা আসে নাউনের সাথে, নাম। বা যেটাকে আমরা বলি ইসম। আরবিতে কি বলি? ইসম। আর এই ইসম। সর্বনামটা যুক্ত হয় প্রিপোজিশনের সাথে। প্রিপোজিশন কি কি? ওই যে আমরা পড়েছি মিন, মিন মানে থেকে, ফি মানে মধ্যে, আলা মানে উপরে, ইলা মানে দিকে। এগুলোকে কি বলে? প্রিপোজিশন। প্রিপোজিশন, যেটাকে আমরা আরবিতে বলি হরফে জার। হরফে জার। হরফে জার বলি, কি বলি? হরফে জার। জার মানে জের প্রদানকারী। জার মানে কি? যার অর্থ কি? জের জের প্রদানকারী। প্রদানকারী। যার অর্থ হলো জের প্রদানকারী। যে প্রিপোজিশন গুলো বা হরফে জার গুলো তার পরবর্তী ইসেমের শেষে কি দেয়? জের দেয়। তা হরফে এই জার। প্রিপোজিশনের শেষেও আমরা এই সংযুক্ত সর্বনাম যুক্ত করব। এর পাশাপাশি এই সংযুক্ত সর্বনাম যুক্ত হয় ফেল এর শেষে। ফেল মানে হচ্ছে ক্রিয়া। ফেলুন মানে কি? ক্রিয়া। ক্রিয়া। ফেলুন অর্থ কি? ক্রিয়া। 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 তাহলে আমরা এখন যদি প্রশ্ন করি, বলেন তো সংযুক্ত সর্বনাম কার কার সাথে যুক্ত হয়? প্রথমত এটা নাউনের সাথে যুক্ত হয়, ইসিম, দ্বিতীয়ত এটা ফেল এন্ড প্রিপোজিশনের সাথে যুক্ত হয়, তৃতীয়ত এটা ফেল। ভার্বের সাথে ফেলের সাথে বা ভার্বের সাথে যুক্ত হয়। যুক্ত। যুক্ত হয়। তা আমরা এই এখানে আমরা শিখব হলো, পরবর্তীতে আমরা শিখব হলো নাউন এবং প্রিপোজিশন। ভার্বটা আমরা শিখব পরে। তার আগে আমরা অ্যাডভার্ব প্রোনাউন গুলো একটু মুখস্থ করব, আমার সাথে বলবেন। এখানে দেখেন 3 ধরনের কালার আছে। কয় ধরনের কালার আছে এখানে? 3 ধরনের। 3 ধরনের। এটা হচ্ছে আকাশি, বেগুনি নাকি? এটা হচ্ছে সাদা, লাইট ব্লু। সাদা। আর এইটা হলো কি? পিঙ্ক নাকি? জি। হালকা পিঙ্ক। হ্যাঁ, ওই হালকা পিঙ্ক, লাইট পিঙ্ক আর কি। হালকা তা লাইট এই পিঙ্ক। এইটা হলো, এই আকাশির হলো সব থার্ড পার্সন। আকাশিগুলো কি সব থার্ড পার্সন। আর সাদা হলো সব সেকেন্ড পার্সন। আর এই দুইটা হলো ফার্স্ট পার্সন। তাহলে না, আকাশিগুলোকে নেই। আমরা কোন পার্সন বলবো? থার্ড থার্ড পার্সন। পারসন। এর মধ্যে এই এই 3টা হলো মুজাক্কার, মাস্কুলিন। এই 3টা হলো মুয়ান্নাস, ফেমিনিন। এই 3টা মুজাক্কার, এই 3টা মুয়ান্নাস। ক্লিয়ার? এটা থার্ড পার্সন মুজাক্কার, এটা থার্ড পার্সন মুয়ান্নাস। এটা সেকেন্ড পার্সন মুজাক্কার, এটা সেকেন্ড পার্সন মুয়ান্নাস, মানে ফেমিনিন আর কি। আরবি ইংরেজি মিক্সড হয়ে যাচ্ছে। আর এইটা হলো ফার্স্ট পার্সন, এই দুইটা। তাহলে এই 3টা হলো থার্ড পার্সন মাস্কুলিন, এই 3টা হলো থার্ড পার্সন ফেমিনিন, এই ফ্যামিলিন। 3টা হলো সেকেন্ড পার্সন মাস্কুলিন, এই 3টা হলো সেকেন্ড পার্সন ফেমিনিন। ফ্যামিলিন। এবার আরবিতে বলি, এই 3টা হলো গয়ব মুজাক্কার, এই গয়ব 3টা গয়ব মুজাক্কার। মুয়ান্নাস। গয়ব মানে কি? অনুপস্থিত, থার্ড পার্সন। আর এই 3টা হলো হাদির মুজাক্কার, আর এই 3টা হলো হাদির মুয়ান্নাস। আর এই 2টা হলো মুতাকাল্লিম। তাহলে থার্ড পার্সনের আরবি হচ্ছে গয়ব, সেকেন্ড পার্সনের আরবি হলো হাদির, আর ফার্স্ট পার্সন হলো মুতাকাল্লিম। ক্লিয়ার? এবার আমরা মুখস্থ করব, সবাই জি। বলবো হু, হুমা, হুম, হা, হুমা, হুমাহুম। হুন্না। হুমাহুন্না। এখানে মাত্র 2টা মুখস্থ করতে হবে। আর এখানে মাত্র 2টা মুখস্থ করতে হবে। আর গুলো আপনি ওই যে ইসে পড়েছেন কিন্তু, ডিটাচ প্রোনাউনে ওখানে পড়েছেন না, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা। তাহলে এই 4টা কিন্তু আপনার আগে পড়া আছে। এই 4টা কি আছে আপনার আগে পড়া আছে। পড়া কথা আছে। বলে কি এত?
এই চারটা কি আগে পড়া আছে কিন্তু হুমা হুম হুমা হুন্না। তাহলে এবার বলেন হুয়া হুমা হুম ওয়া হুমা হুম হা ওয়া সরি হুমা হুয়া না হুম হু হুমা হুম হু হুমা হুম হা হু হুমা হুমা হুন্না হুম হা হুমা হুন্না হু হুমা হুম হু হুমা হুম হা হুমা হুন্না। হা হুমা হুন্না। এখন হুমা হুম হুমা হুন্না এই এই চারটা কিন্তু ওই অ্যাটাচ এবং ডিটাচের একই সর্বনাম। সবাই খেয়াল করেছেন? এই চারটা কি অ্যাটাচ এবং ডিটাচের একই সর্বনাম। এক ক্লিয়ার? জি। হ্যাঁ, সবাই কি বুঝেছেন? কোন চারটের কথা বললেন ওস্তাদ? এই যে হুমা হুম হুমা হুন্না, ওকে। বুঝতে পেরেছেন? যেমন আপনি বলেন হুয়া হুমা হুম, তাহলে এখানে হুমা হুম আছে না? জি আর হিয়া হুমা হুন্না, এখানে হুমা হুন্না আছে। জি বুঝতে পেরেছেন? জি জি সবাই বুঝেছেন? জি। আচ্ছা, তাহলে হু হুমা হোম হা হুমা হুন্না বলেন। হু হুমা হুম হা হুমা হুন্না হু হুমা হোম হা হুমা হুন্না হু হুমা হুম হা হুমা হুন্না হু হুমা হোম হা হুমা হুন্না হু হুমা হুম হা হুমা হুন্না হু হুমা হোম হা হুমা হুন্না। হু হুমা হুম হা হুমা হুন্না। এবার বলি হু মানে তার, হু মানে তার, হুমা তাদের দুজনার, হুমা তাদের দুজনার, হুম তাদের সকলের। হুম তাদের সকলের। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে বলেন হু হুমা হোম হু হুমা হুম হা হুমা হুন্না হু হুমা হোম হু হুমা হুম হা হুমা হুন্না হা হুমা হুন্না হু হুমা হোম হু হুমা হুম হা হুমা হুন্না হা হুমা হুন্না হু হুমা হোম হু হুমা হুম হা হুমা হুন্না। হা হুমা হুন্না। এবার দেখেন তাহলে হুমা হোম হুমা হুন্না এই চারটা আমরা আগেও পড়েছি। জি এরপরে আমরা চলে যাব সেকেন্ড পারসন, যেটাকে আমরা আরবিতে কি বলি? হাজির। হাদির হাদির। আরবিতে কি বলি? হাদির হাদির। আরবিতে কি বলি? হাদির হাজির। হাদির। কাকুমাকুম কাকুমাকুম কি কুমাকুন্না কি কি কুমাকুন্না কাকুমাকুম কাকুমাকুম কি কুমাকুন্না। কি কুমাকুন্না কা তোমার, কা তোমার, কুমা তোমাদের দুজনার, কুমা তোমাদের দুজনার, কুম তোমাদের সবার। কুম তোমাদের সবার। কি কুমাকুন্না কি কুমাকুন্না অর্থ কিন্তু একই হবে, শুধু জেন্ডারগত পার্থক্য। তাহলে এবার আমরা বলি জি কা কুমাকুম কাকুমাকুম কি কুমাকুন্না কি কুমাকুন্না কা কুমাকুম কি কুমাকুন্না কাকুমাকুম কি কুমাকুন্না। কি কুমাকুন্না। এবার একসাথে বলবো হু হুমা হুম হু হুমাহুম হা হুমা হুন্না হা হুমাহুন্না কা কুমাকুম কাকুমাকুম কি কুমাকুন্না। কি কুমাকুন্না। দেখেন এই তিনটা মুখস্থ করলে ফেমিনিন তিনটে পারবেন, কারণ কি কাটা হলো ফেমিনিনে যে হবে কি, আর জি কুমাটা কুমাই থেকে যাবে।
ওটা আর ফিরে আসবে না। আর কুমটা কি হবে? কুন্না। 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 ওই মিম, এখানে যেমন মিমটা নুনে তাজদিদ হয়ে গেছে, এখানেও মিমটা কি হয়ে যাবে? নুনে তাজদিদ হয়ে যাবে। তাজদিদ। বুঝতে পেরেছেন? একটা জিনিস মনে রাখবেন, যে ভার্ব হোক আর সর্বনাম হোক, যার শেষে মিম থাকবে সেইটা ফেমিনিনে গিয়ে নুন তাজদিদ হয়ে যাবে। যেমন আন্তুম, আন্তুন্না, কুম, হুম। কুন্না, হুম, হুন্না। ক্লিয়ার? জি। আর ই না, বলেন ইনা। ই না, ইনা। ই আমার, ই আমার। না আমাদের, না আমাদের। ই আমার, ই আমার। না আমাদের, না আমাদের। ই আমার, ই আমার। না আমাদের, না আমাদের। ই আমার, ই আমার। না আমাদের। না আমাদের। এরপরে দেখেন, আবার আমরা বলি হু হুমা হুম, হু হুমা হুম। হা হুমা হুন্না, হা হুমা হুন্না। কা কুমা কুম, কা কুমা কুম। কি কুমা কুন্না, কি কুমা কুন্না। ই না। ইনা। আবার এবার দেখেন, আমরা একটু এর সাথে নাউন, আমরা তো বলেছি এই সর্বনামের সাথে কি যুক্ত হয়? এই নাউন হবে। সর্বনামের সাথে নাউন যুক্ত হয়। কি যুক্ত হয়? নাউন। নাউন যুক্ত। এবার আমরা নাউন দিয়ে প্র্যাকটিস করব। দেখেন, আমরা একটা জিনিস আগে দেখিয়ে তারপরে শুরু করব। দেখেন, নাউন যেমন আমরা বলি রব্বুন মানে কি? রব্বুন মানে হচ্ছে রব। রব্বুন মানে কি? রব। রব। এখন এর সাথে প্লাস হু, তাহলে এবার কি হবে? রব্বু হু। কি হবে? রব্বুহু। তাহলে এখানে হবে, রব্বুহু। আমরা দেখেন রব্বু হু, অর্থ বলেন। তার রব। রব্বু হুমা, রব্বুহুমা। রব্বু হুম, রব্বু হা, তার রব। রব্বু হুমা, তাদের দুজন। রব্বু হুন্না, রব। তাদের রব্বুকা, রব। তোমার 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 রব। রব। রব্বুকুমা, তোমাদের দুজনার তোমাদের রব। রব্বুকুম, তোমাদের তোমাদের সকলের সকলের রব। রব্বুকি, তোমার তোমার রব। রব্বুকুমা, তোমাদের তোমাদের দুজনের দুজনার রব। রব্বুকুন্না, তোমাদের সকলের রব। রব্বি, আমার রব রব্বুনা। আমার রব। আমাদের আমাদের সকলের রব। আচ্ছা, এবার আমি যাকে জিজ্ঞেস করবো সেই বলবেন। জি। দিলরুবা রাজিয়াপা বলবেন আমার, তার কলম কি হবে? কলামুহু। জোরে। কলামুহু। হ্যাঁ। এরপরে ইউসুফ ভাই বলবেন তোমাদের কলম। কলামহুমা। নাউজুবিল্লাহ, তোমাদের কলম। তোমাদের, সরি, তো তোমাদের ইয়ার কলা, তোমাদের কলামকুম। হ্যাঁ, মাশাল্লাহ, দুইজন বলতাম তখন আলাদা। আচ্ছা, এরপরে বলবেন সোনিয়া সুলতানা আপা বলেন তোমাদের দুজনার কলম। কলামুকুমা হ্যাঁ, মাশাল্লাহ। এরপরে বলবেন রোকেয়া বেগম আপা তাদের কলম। তাদের কলম। তাদের কলম। তাদের কলম। মুহুম।
কলামুহুম। কলামুহুম। সেলিনা আক্তার আপা বলবেন তাদের দুজনার কলম। তাদের দুজনার কলম। কলামুহুমা। কলামুহুমা, মাশাল্লাহ। এরপরে বলবেন ফেরদাউসি মানসুর আপা বলবেন, জি স্যার বলেন। আপনি বলবেন হচ্ছে আমাদের কলম। আমাদের কলম। কলামু না। কলামু, মুতে টান হবে না, কলামু না, কলামু নাতে না। টান হবে। কলামু না জি। না। না। আচ্ছা, এরপরে বলবেন আমাদের আমির উন্নাহার আপা বলবেন আসসালামু আলাইকুম ওস্তাদ ওয়ালাইকুম জি। আসসালাম। তোমার কলম, তোমার হট্টা ফেমিনিন, তাহলে কি হবে? কলামুকা, কলামুকি। কলামু কি, মাশাল্লাহ। এরপরে বলবেন নাসরিন হাসান আপা, তোমাদের দুজনার কলম, তোমরা দুজন হচ্ছে ফেমিনিন, কি হবে? হবে হচ্ছে কলামু হুমা। হুমা না কুমা, কি বললেন বুঝলাম না কিছু। তোমাদের দুজনের কলম বলেছেন না, হ্যাঁ, কলামু হুমা। হুমা না কুমা, আমি কি বুঝতেছি না, হুমা না কুমা কি বলতেছেন? আচ্ছা, আপনারা কি বুঝতেছেন বলেন তো। হুমা। হুমা বলছেন, উনি হুমা বলছেন। হুমা বললে তো ভুল তোমাদের হচ্ছে, কলম, কুমা আচ্ছা কুমা হবে, তোমাদের কুমা, কলামু হুমা তো হুমা। থার্ড পার্সন। কলামু কুমা। হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপরে বলবেন দিলারা আপা বলবেন জি। তোমাদের সবার কলম, তোমাদের ফেমিনিন। কলাম, কলামু, কলামু কুন্না। হ্যাঁ, মাশাল্লাহ, কলামু কুন্না। আচ্ছা, এরপরে বলবেন আমাদের আমাদের হচ্ছে রওশন আপা বলবেন কানাডা থেকে। জি। আপ- আপনি আসসালামু বলবেন আলাইকুম। হলো আহ, তোমাদের দুজনার কলম, তোমাদের দুজনার হচ্ছে ফেমিনিন। কলামু কুমা। হ্যাঁ, মাশাল্লাহ। আচ্ছা, এরপরে বলবেন মারিয়াম তাসনিম আপা বলবেন। মারিয়াম তাসনিম আপা বলবেন নাকি বলবেন না? আচ্ছা, এরপরে বলবেন হলো শাহিদা আপা, ইউএসএ। তোমাদের, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, স্যার। তোমাদের বাড়ি। বাইতুন, বাড়ি বাইতুন না? হ্যাঁ হ্যাঁ, তোমাদের বাড়ি কি হবে? আচ্ছা, স্কুল ইয়া করবো, এটা মুজাক্কার না মুয়ান্নাস মাসকুলিন, বলবো? হ্যাঁ, মুজাক্কার বলেন, মুজাক্কার। তোমাদের তোমাদের বাড়ি এটা হুম। হবে বাইতুকুমা। তোমাদের বাইতুকুম। মানে তোমাদের বাইতুকুম। দুজন না, তোমাদের বললে তো সবাইকে বোঝায়। বাইতুকুম। বাইতুকুম। বাইতুকুম, হ্যাঁ, এবার ঠিক আছে। শিরিন আপা বলবেন, শিরিন আপা, সিরিয়াসগঞ্জ। উনি তো ক্লাস করেন না, আচ্ছা যাক, বলতে পারবে না। রাবে আপা বলবেন। আসসালামু আলাইকুম। আসসালামু রহমতুল্লাহ বরকাত। আপনি বলবেন তাদের বাড়ি, ফেমিনিন, তাদেরটা ফেমিনিন হবে। তাদের বাড়ি ফেমিনিন। ফেমিনিন হলো দ্রুত বলতে তাদের। হবে, জোরে বলতে হবে। আবু আবু বাইতু হুম। বাইতু হুম হুম। হোম করলে তো মুজাক্কার হয়ে গেল, মাস্কুলিন হয়ে গেল, ফেমিনিন। ও ফেমিনিন। বাইতু হুম হুন্না হুম। কি হবে? বাইতু, তাদের। বাইতু হুন্না হবে, কি হবে? বাইতু হুন্না। বাইতু হুন্না হবে। আচ্ছা, এরপরে বলবেন তাফরিমা হুসাইন আপা বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। আপনি বলবেন আমাদের বাড়ি। আমাদের হচ্ছে বাইতুনা। বাইতু না। এবার বলবেন প্রফেসর রাকিম চৌধুরী আপা বলবেন সিলেট থেকে। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আপনি বলবেন আমার বাড়ি। বাইতি। বাইতি। শ্রাবণী জামান আপা বলবেন
জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তার ব্যাগের আরবি হাকিবাতুন। কি মুজাক্কার না মুআন্নাস? মুজাক্কার। তার মুজাক্কার হাকিবাতুহু। হাকিবাতুহু, মাশাআল্লাহ। এরপরে বলবেন শামসুন নাহার আপা, ধানমন্ডি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপনি বলবেন তার 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 ব্যাগ ফেমিনিন। তার ব্যাগ বাইতু হাকিবাতুহা। হাকিবাতুহা। জি। আচ্ছা, এবার রওশন আপা বলবেন। জি। রওশন আপা, আরেকজনও আছে মনে হয়। কি রওশন জন আপা আপনার? আচ্ছা আচ্ছা, এই রওশন আপাই বলেন। আপনি বলবেন হচ্ছে আপনি বলবেন আপনি বলবেন আমাদের ব্যাগ। আমাদের ব্যাগ আমাদের বলেন। ব্যাগ জি। বাইতাহুনা নো হাকি হাকি মাতুনা হাকিবাতুনা, মাশাআল্লাহ। হাকি আচ্ছা, এবার আমি বাতু নতুন একটা জিনিস আপনাদের শেখাই। যারা এসো আরবি শিখি ক্লাস করেন তারা তো পারবেনই। এখানে আমরা দুটো অ্যাডজেক্টিভ শিখব। একটা হচ্ছে জাদিদুন। জাদিদুন অর্থ কি? নতুন। আর জি কদিমুন অর্থ হলো পুরাতন। জাদিদুন অর্থ কি? নতুন নতুন, নতুন। কদিমুন অর্থ কি? পুরাতন, পুরাতন। পুরাতন। আচ্ছা, এবার বলবেন হচ্ছে রাউদিয়া খাতুন আপা বলবেন আমার ব্যাগটি নতুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমার বারাকাতুহু। ব্যক্তি আমার নতুন। ব্যক্তি সবাই খেয়াল করবেন হাকি কিন্তু। হাকিবাতি জাদিদুন। জাদিদুন হবে না, কারণ কি হাকি বাতুনটা ফেমিনিন। জাদিদাতুন, সরি জাদি দাতুন জাদিদাতুন। ফেমিনিন কিভাবে বুঝবো? নতুনদেরকে বলছি। ফেমিনিন বুঝবো হলো নাউনের শেষে যদি তুন তান তিন এগুলোর উচ্চারণ হয়, তার মানে গোলতা যদি থাকে। নাউনের শেষে যদি, যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন না লেখা, ওই জন্য তুন, তুন যেখানে ফেমিনিন সেখানে। এবার বলবেন সালমা আপা বলবেন ইউকে থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাইতুন শব্দটা কিন্তু মাস্কুলিন, এটা লম্বাতা। তাহলে জি। আমাদের বাড়ি পুরাতন। আমাদের বাড়িটি পুরাতন কি হবে? দ্রুত বলতে হবে। না আমাদের কদিমন, কেউ বলবেন না। বাইতুনা বাইতুনা কদিমুন। হ্যাঁ, বাইতুনা কদিমুন, আমাদের বাড়ি পুরাতন। এরপরে বলবেন আশা আফরোজ আপা বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার আমার ঘড়ি পুরাতন। আমার ঘড়ি ঘড়ি কিন্তু ফেমিনিন। আহ, ঘড়ি সাআতুন মানে ঘড়ি, সাআতুন। হ্যাঁ সাআতি কদিমাতুন। সাআতি কদিমাতুন। সাআতি। কাদিমাতুন হয়েছে আমারটা স্যার? স্যার বুঝি ডিসকানেক্ট হয়েছে।
তাহলে আমাদের ব্যাগ কি হবে? আমাদের ব্যাগ পুরাতন কি হবে? Akibatuna. আকিবাতুনা পুরাতন আরবি কি হবে তখন? কদিম Kodimatun. হ্যাঁ, Sadiqatun. Kodimatun. কদিমাতুন। হাকিবাতুনা কদিমাতুন, কারণ হাকিবাতুন শব্দটা হলো ফ্যামিনিন। হাকিবাতুন শব্দটা কি? ফেমিনিন ফ্যামিনিন। আচ্ছা, আমাদের কি সময় শেষ নাকি? আমাদের এই ক্লাসটা কখন শুরু হয়েছিল জানো? পৌনে সাতটা। 6:45 হলো না, এখনো সময় আছে তাহলে। আচ্ছা, এরপরে বলবেন হলো আম, এরপরে বলবেন ফেরদাউসি মানসুরাফা বলবেন জি স্যার বলেন। আমার মোবাইলটি নতুন। আমার মোবাইলটি নতুন। মোবাইলের আরবি জাওয়ালুন। জাওয়ালুনি জাদিদুন জাদিদুন জাওয়ালি জাদিদুন, মাশাআল্লাহ। জাদিদ জি আমার মোবাইলটি কি নতুন। আমরা কিন্তু এই সর্বনামের ব্যবহার দেখছি কিন্তু। জি স্যার। এরপরে বলবেন আহ রাবে আপা বলবেন। রাবেয়া খাতুন আপা না রাবে আপা? শুধু রাবে আপা। রাবে আপা বলেন। রাবে আপা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে কথা বলতে হবে। উস্তাদি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম, নেটের সমস্যা। আচ্ছা, আপনি বলবেন আমার বইটি নতুন। কিতাবুন, আমার বইটি। কিতাবুন না কিতাবি জামিলুন? নতুন নতুন। জামিল জামিল নতুন, জাদিদুন। হ্যাঁ, কিতাবি কিতাবি জাদিদুন। জাদিদুন। রোকেয়া বেগম আপা বলবেন। জি উস্তাদ, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি বলবেন কুররাসাতুন মানে খাতা। কুররাসাতুন মানে কি? খাতা। খাতা। কুররাসাতুন কিন্তু এটা ফেমিনিন ওয়ার্ড। এখন ওকে। আপনি বলবেন কুররাসাতুন। যে জি। আমার খাতাটি পুরাতন। কুররাসাতি Qudratatun i কুররাসাতি ই জাদিদাতুন কি হবে? না Qudratatin কদিমু i ওই পুরাতন। কদিমাতুন। কদিমাতুন। কুররাসাতি। কুররাসাতি কদিমাতুন। কুররাসাতি কদিমাতুন। কুররাসাতি কদিমাতুন। কুররাসাতি কদিমাতুন। কদিমাতুন। কুররাসাতি কদিমাতুন। বুঝেছেন? জি উস্তাদ, আলহামদুলিল্লাহ। তাহলে কুররাসাতি কদিমাতুন, আমার খাতাটা কেমন? আমার পুরাতন খাতাটি পুরাতন। পুরাতন। আচ্ছা, এরপরে বলবেন বদরুন নাহার আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি বলবেন হচ্ছে আহ, আমার ঘড়ি, আমার না, তোমার ঘড়িটি পুরাতন। এটা স্যার। তোমার ঘড়িটি কি? সাআতি। তোমার ঘড়িটাই মানে কি হবে আরবি? তোমার ঘড়ি সাআতি। সাআতুকা কি হবে? সাআতুকা। সাআতুকা কদিমাতুন। কদিমাতুন। সাআতুকা কদিমাতুন। কদিমাতুন। সাআতুকা একজন বাকে জিজ্ঞেস করবো, সেই বলবেন, অন্য কেউ বলবেন না। আচ্ছা, এরপরে বলবেন আর এরপরে বলবেন হচ্ছে শাহিদা আপা ইউএসএ বলেন। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম কোনটা আসসালাম বলবো? ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি বলবেন হচ্ছে আম, তোমাদের খাতা নতুন। তোমাদের খাতা নতুন। খাতা হলো কুরাসাতুন। হ্যাঁ, উম কুরাসাতুকুম কুরাসাতুকুম জাদিদাতুন। হ্যাঁ, মাশাআল্লাহ। কুররাসাতুকুম জাদিদাতুন। কুররাসাতুকুম জাদিদাতুন। জি
আচ্ছা, এরপরে বলবেন সেলিনা আক্তার আপা বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাদের খাতা ফেমিনিন, তাদের খাতা নতুন। তাদের খাতা নতুন। খাতা। কুররাসাতুন মানে খাতা। কুররাসাতুন মানে কি? খাতা। খাতা। তাহলে বলেন তো, তাদের খাতা নতুন। কুররাসাতুহুন্না কুররাসাতুকুন্না জাদিদাতুন। জাদিদাতুন। কুররাসাতুকুন্না জাদিদাতুন। আমি তো তাদের বলেছি, কুররাসাতুহুন্না। না, কুররাসাতুহুন্না জাদিদাতুন। আচ্ছা, এরপরে বলবেন মুশাররফ হোসেন ভাই বলবেন। মুশাররফ হোসেন ভাই আজকে দেরি কেন? বিলকিস সিদ্দিকা আপা দেরি কেন? আছে ক্লাস শুরু তো আমাদের 6:45। 6:45। জি, সরি, আমি জয়েন করেছি 7:15টায়। ক্লাস তো আমাদের কিন্তু 6:45। এই সপ্তাহ থেকে আমাদের ক্লাস টাইম চেঞ্জ হয়ে গেছে। সেকেন্ড ক্লাস হয় 6:45, ফার্স্ট ক্লাস হয় 6টায়। সরি। আচ্ছা, এরপরে বলবেন মুশাররফ হোসেন জি ভাই বলবেন। জি। আপনি বলবেন তোমার চাচা। তোমার চাচা আরবি কি হবে? তোমার চাচা হলো চাচা আ- আরবি হচ্ছে আম্মুন। আম্মু আম্মুকা আম্মুকা। তাদের চাচা আম্মুকুম নাউজুবিল্লাহ নাস আম্মুহুম। আম্মুহুম। হ্যাঁ, তোমাদের চাচা তোমাদের চাচা আম্মুকুম। আমার চাচা আম্মু কি? আম্মি। আম্মি, সরি, আম্মি। আমাদের চাচা কি হবে? আম্মু না। আম্মু না। মাশাআল্লাহ, সবাই বুঝেছেন তো এবার? হ্যাঁ। জি ওস্তাদ। জি। আচ্ছা, এরপরে বলবেন আমিরুন নাহার আপা বলবেন। ভালো। জি ভালো ওস্তাদ। আরবি হচ্ছে জাইয়িদুন। ভালো আরবি জি, কি? জাইয়িদুন। জাইদুন। জাইয়িদুন। আপনি বলবেন তোমার চাচা ভালো। তোমার চাচা ভালো। জাইয়িদু। ইয়ে, উম্মুকা। উম্মুকা না, উম, আম্মুকা। আম্মুকা, আম্মুন মানে আম্মুকা। চাচা। আম্মুকা। আম্মুকা জাইয়িদুন। মাশাআল্লাহ। তো তোমার চাচা ভালো আরবি হলো আম্মুকা জাইয়িদুন। জাইয়িদ। আম্মুকা জাইয়িদুন। আচ্ছা, এরপরে বলবেন ফেরদৌসি মানসুর আপা বলবেন। ফেরদৌসি জি মানসুর স্যার। আপা বলবেন। জি জি স্যার, বলেন। আপনি বলবেন হচ্ছে তোমার মা ভালো। তোমার মা ভালো। মায়ের আরবি উম্মুন। উম্মুন মানে উম্মু। মা। জি। উম্মু কুম। তোমার মা। তোমার উম্মু কুম না, তোমার তোমার মা। কুন্না। ও, উম্মু কুন্না কুন না কেন? জাইদুন। উম্মু কুম। কুম, সরি। জি উম্মু স্যার। কুম কি হবে? উম্মু কুম জাইদুন। জাইদুন হবে কেন? তোমার মা তো ফেমিনিন। তোমার বললেন না, তোমার বললে উম্মুক কি না? না না, এখানে উম্মু কা হলো, উম্মুটা ফেমিনিন, ওই জন্য জাইয়ি দাতুন হবে। জাইদাতুন। কারণ জি। মা তো ফেমিনিন, ও ঠিক না? আচ্ছা। জি 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 ওখানে তো, স্যার। ওখানে মা, মা আরবিটাও ফেমিনিন, মাও ফেমিনিন, ঠিক না? ওই জন্য জাইয়ি দাতুন হবে। জাইদাতুন। জি। আচ্ছা, উম্মু কুম জাইদাতুন। এরপরে বলবেন, এরপরে বলবেন হচ্ছে, এরপরে বলবেন নাহিদা আপা। নাহিদা আপা মনে হয় ক্লাসের টাইমটা ভুল করার কারণে ক্লাস মিস হয়ে গেছে। আমাদের ক্লাস টাইম চেঞ্জ হয়ে গেছে এই সপ্তাহ থেকে। প্রথম সন্ধ্যার ক্লাস হয় 6টায়, দ্বিতীয় ক্লাস 50% হয় 6:45টায়, আর তারপরে নাজেরা ক্লাস হবে 7:30টায় ইনশাল্লাহ। তা আপনি নাহিদা আপা বলবেন হলো তোমার বোন ভালো।
তোমার বোন ভালো। বোনের আরবি হচ্ছে উখতুন। তোমার বোন ভালো বলেন। আচ্ছা, বলবেন হলো বিলকিস সিদ্দিকা আপা বলেন, তোমার বোন ভালো। তোমার বোন ভালো, দ্রুত বলেন। উখতুন, তোমার বোন আরবি কি? তোমার বোন উখতুকা কি? হ্যাঁ, উখতুকা কি হবে? উখতুকা জি উখতুকা জাইদাতুন। উখতুকা জাইদাতুন। যেহেতু বোনটাও ফেমিনিন, জি তাহলে জি কি হবে? উখতুকা জাইদাতুন। জাইদাতুন। বুঝতে বুঝেছেন এবার? কা না কি হবে? কা না কি? উখতুকা কানা এখানে কি কা হবে? কি কি হবে যদি না? আপনি ফেমিনিন বলেন তাহলে কি হবে? জি। বোন তো ছেলেরও হয়, মেয়েরও, ও মেয়ে মানুষেরও আচ্ছা হয়। আচ্ছা, জি জি। ও জি ওখানে কা কি সম্পর্ক নেই। কা তো আমি তাহলে বলেই দিব যে ফেমিনিন না মাস্কুলিন। জি জি ক্লিয়ার এবার? জি ওস্তাদ জি। উখতুকা জি তাহলে উখতুকা কি হবে? জাইয়ি দাতুন। জাইদাতুন জাতুন। জাইয়ি দাতুন। উখতুকা কি হবে? উখতুকা জাইদাতুন। তোমার উখতুকা জাইয়ি দাতুন কি হবে? উখতুকা জাইদাতুন জাইয়ি দাতুন কি হবে? উখতুকা জাইদাতুন আচ্ছা, এরপরে বলবেন দিলারা আপা, বলবেন দিলারা আপা। জি। আপনি বলবেন তোমার ভাই। ভাই আরবি কিন্তু আখুন, এবং এখানে মাঝখানে একটা ওয়াও আসবে। তোমার ভাই আরবি হচ্ছে আখুকা। তোমার ভাইয়ের আরবি কি হবে? আখুকা আখুকা। তাহলে তোমার ভাই ভালো কি হবে? জাই আখুকা জাইদুন। আখুকা জাইদুন, মাশাল্লাহ। আচ্ছা, এরপরে বলবেন হচ্ছে রাউদিয়া খাতুন আপা বলেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম। তোমার চাচি বা ফুফি। তোমার চাচি বা ফুফি আরবি হলো আম্মাতুন। আম্মি তোমার আম্মা চাচি বা ফুফি ভালো। আহ, আম্মাতুকা জায়েদাতুন। আম্মাতুকা জাইয়িদাতুন। আম্মাতুকা জায়েদাতুন। জাইয়িদাতুন, মাশাআল্লাহ। আম্মাতুকা জাই জাইয়িদাতুন। ক্লিয়ার? জি। এরপরে বলবেন সেলিনা আক্তার আপা। সেলিনা আক্তার আপা বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি বলবেন হচ্ছে আমার বাবা। আমার বাবা ভালো। আবুন মানে বাবা, আবুন মানে পিতা। আবি, আবুন মানে কি? পিতা। পিতা। আমার পিতা হচ্ছে আবি। আবি জাইয়িদুন কি হবে? আবি জাইদ। আবি জাইয়িদুন। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা এই পর্যন্ত রাখবো। এরপরে আমাদের নাজারা ক্লাস আছে, অবশ্যই রেকর্ডটা শুনবেন।